সম্মানিত প্রিয় সুধী, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকারভাবে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহর শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। All praises to Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the all-knowing, the all-powerful. We seek guidance to Allah subhanahu wa ta'ala. My beloved brothers, and our sincere salawat and salutations to our Prophet Muhammad sallallahu alaihi wasallam is the last messenger of Allah subhanahu wa ta'ala. সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমাতে আমার খুতবাতে খুব শুরুতেই একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সূরাতুল মুমিনুন থেকে কিছু কথা শুনবো আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন সূরাতুল মুমিনুনে, এবং এই সূরার ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের হাতে সময় খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে আমরা কিছু জিনিস জেনে আমরা এখান থেকে মানার এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সহজ করুন, পড়িয়া আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে অনেকগুলো সূরা দিয়েছেন। তার মধ্যে সূরাতুল মুমিনুন হচ্ছে একটি সূরা। এই সূরা নাম্বার হচ্ছে 23 নম্বর সূরা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত সূরা দিয়েছেন এটি হচ্ছে ক্রমধারা অনুসারে এটি 23 নম্বর সূরা। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে অবস্থান করেছিলেন, আল্লাহ তাআলা মক্কায় এই সূরাটিকে অবতীর্ণ করেছেন। এজন্য এই সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। এটি কি বলা হয়? মাক্কি সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 118টি। আয়াত সংখ্যা 118টি। আমি প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম 11টি আয়াতে মুমিনদের জন্য কিছু গুণাবলী বর্ণনা করেছেন। যদি কেউ এই গুণাবলীগুলো মেনে থাকে, জীবনে যদি ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলীর বদৌলতে তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেটা জানার চেষ্টা করব আল্লাহ তাআলা কি গুণাবলী দিয়েছেন। তার পূর্বে আমরা ব্যাকগ্রাউন্ডটা জানবো ইনশাআল্লাহ তাআলা। My beloved brothers, today I'm going to discuss about Surah Al-Mu'minun from the Holy Quran. There Allah subhanahu wa ta'ala has mentioned some qualities of the believers, and if we can just follow the qualities of the believers Allah subhanahu wa ta'ala has revealed in Surah Mu'minun, then Allah subhanahu wa ta'ala has promised them to give Jannah, subhanallah. My beloved brothers, first of all we would like to know the background of this surah. এই সূরার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাবনত অবস্থায় ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা এসেছেন, একসাথে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাবনত অবস্থায় আছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন। হুট করে মৌমাছির মতো ভন ভন আওয়াজ করে ওহী আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়েছেন, বুঝতে পেরেছেন। ওহী আসার পরে তিনি ওহী গ্রহণ করেছেন। এরপরে তিনি সিজদা থেকে মাথা উঠালেন, উঠিয়ে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া থিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি বলেছেন? প্রথমে বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আপনি আমাদের রিজিককে বৃদ্ধি করে দেন, আমাদের রিজিক কমিয়ে দিয়েন না, সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দান করুন, অসম্মান করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পরবর্তী অংশে বললেন ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করুন, বঞ্চিত করবেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া থিরনা ওয়ালা তু'থির আলাইনা, আল্লাহ আপনি আমাদেরকে প্রাধান্য দিন, অন্য কাউকে প্রাধান্য দিবেন না। এরপর বললেন ওয়া আরদিনা ওয়ারদ আন্না, ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে সন্তুষ্ট করুন, আমাদের উপর সন্তুষ্ট থাকুন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী গ্রহণ করার পরে এই দোয়াটি পড়লেন। পড়ে তিনি সাহাবীদেরকে নিয়ে একসাথে তিনি সাহাবীদেরকে একটি সংবাদ জানালেন যে আমার মধ্যে কিছুক্ষণ আগে ওহী এসেছে। মাই বিলাভেড ব্রাদার্স,
Rasul sallallahu alaihi wasallam has accepted revelation. In that moment, he raised his hands and prayed that, "Oh Allah, you give us your blessings and your provision. We seek your sustenance." And he told, just you increase our provision, do not decrease it. And you give us, you don't deprive us. And he told that, "Oh Allah, you honor us as the follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. You do not dishonor us." প্রিয় ভাইয়েরা, এই দোয়াটি পড়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন, "ও আমার সাহাবীরা, কিছুক্ষণ পূর্বে আমার কাছে ওহী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা সূরা পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে।" তখন তিনি সাহাবীদেরকে বললেন, কোন ব্যক্তি তার জীবদ্দশায় সূরাতুল মুমিনুনের এই প্রথম কিছু আয়াত যদি বাস্তবায়ন করে, মানে ফলো করে, এবং আল্লাহ তাআলা যে কোয়ালিটি বর্ণনা করেছেন সেটা যদি মানে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতে আরম্ভ করলেন, ও সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী শোনো, কোন মানুষ যদি সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, কোন মানুষ যদি এই গুণাবলীগুলো তার জীবদ্দশায় বাস্তবায়ন করে এবং এই গুণাবলীগুলো যদি সে মানতে পারে, আমল করতে পারে, আমি মহান রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসে স্থান করে দিব। সুবহানাল্লাহ।